কারোর উপর থেকে মায়া ত্যাগ করার দুটি সহজ উপায় আজকে আমি তোমাদেরকে বলবো। কথাগুলো প্রত্যেকে মন দিয়ে শুনবে। আই হোপ তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো, মায়া এমন একটা শব্দ যেটা খুব ভালো আবার খুব খারাপ। ধরো, কোনো একটা মানুষকে তোমার খুব ভালো লাগে, তুমি তার মায়ায় পড়ে গেছো, মাঝে মধ্যেই তার কথা তোমার খুব মনে আসে, কিন্তু কাজকর্মে তোমার মন আছে, তোমার লাইফস্টাইল একদম ঠিকঠাক আছে। এটা হচ্ছে মায়ার একটা ভালো দিক, পজিটিভ। কিন্তু এই মায়াই যখন এক্সট্রিম লেভেলে পৌঁছায় তখন কিন্তু খুব খারাপ পর্যায়ে চলে যায়। ধরো, তোমার লাইফস্টাইল থেকে তুমি অনেকটা দূরে সরে যাচ্ছ, কাজকর্মে তুমি অমনোযোগী হয়ে যাচ্ছ, তোমার কোনো মন নেই, সারাটাক্ষণ তোমার তার কথাই মাথায় আসে। তুমি এটা বোঝো, তুমি নিজেই নিজের অনেকটা ক্ষতি করে ফেলছো। তুমি তাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছো না, শুধু তার কথাই তোমার মনে হচ্ছে একটু তাকে দেখি, মনে হচ্ছে একটু তার খবরটা নিই, সে কি করছে, সে এখন কোথায়। যদি এরকম অবস্থায় তুমি থাকো তাহলে নিশ্চিত হয়ে যাও তুমি তার মায়ায় ডুবে আছো, এবং এই অবস্থায় তার মায়া ত্যাগ করাটাই তোমার ঠিক হবে। আর তাই আজকে আমি দুটি উপায় বলবো কারোর উপর থেকে মায়া ত্যাগ করার। যদি এই দুটি উপায় তুমি মেনে চলতে পারো, ডেফিনেটলি বলছি তুমি অবশ্যই কারোর উপর থেকে মায়া ত্যাগ করতে পারবে। 1 নম্বর, সামাজিক মাধ্যমে তাকে অনুসরণ করা বন্ধ করো। সামাজিক মাধ্যম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে আছি। যে মানুষটার উপর তুমি মায়ায় পড়েছো, সেই মানুষটাকে যদি তুমি সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে ফলো করতে থাকো তাহলে কিন্তু কোনোভাবেই তার উপর থেকে তুমি মায়া ত্যাগ করতে পারবে না। সে কি করছে, কোথায় যাচ্ছে, সে কখন আপডেটগুলো দিচ্ছে, সেগুলো খোঁজ নেওয়া বন্ধ করে দাও। পুরোপুরি তাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করাটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু কখনো তুমি তার মায়া ত্যাগ করতে পারবে না। আর জেনে বুঝে কেউ নিজের ক্ষতি কখনো করে? এটা হবে তোমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ, নিজের মনকে স্থির করো, শান্ত রাখো, এবং এটা মনকে বোঝাও যে আমি নতুন কিছু ভাববো এবং আমি আমার কাজে মনোযোগী হয়ে উঠব। এটা আমাকে করতেই হবে। আমি আজ পর্যন্ত যতটা ক্ষতি করে ফেলেছি নিজের, নেক্সট আর ক্ষতি করব না। এবার আমাকে এগিয়ে যেতেই হবে। যদি কারো উপর থেকে মায়া ত্যাগ করতে হয় তো এই দুটো পয়েন্টস তোমাকে মেনে চলতেই হবে। দেখো, একটা মানুষকে সর্বক্ষণ ফলো করে তোমার কি কোনো উপকার হচ্ছে না। সেই মানুষটা কিন্তু এগিয়ে যাচ্ছে, পিছিয়ে পড়ছো তুমি নিজে। তাই নিজেকে এগিয়ে নিয়ে যাও, অনেকটা ডেভেলপ করো, ইমপ্রুভ করো, নতুন কিছু ভাবো, নিজেকে এগিয়ে নিয়ে যাও, কাজে মন দাও। এই দুটো জিনিস তোমাকে করতে হবে। ফার্স্ট হচ্ছে তাকে ফলো করা বন্ধ করো, সেকেন্ড হচ্ছে নিজে নতুন কিছু চিন্তা করো এবং এগিয়ে যাও। বাস, সিম্পলি তার উপর থেকে মায়া ধীরে ধীরে ঠিকই কেটে যাবে। দেখো, আমি কথা দিচ্ছি।